আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদেরকে আবারও স্বাগতম আমাদের নতুন একটা ভিডিওতে। তো আমাকে অনেকেই বাবা একটা প্রশ্ন করতেছেন যে মালদ্বীপের ভিসা যেহেতু এখন বন্ধ, তো রিসোর্টের ভিসাগুলো বন্ধ কিনা বা অন্যান্য ভিসাগুলো বন্ধ কিনা, বা যারা পাসপোর্ট জমা দিয়ে রাখছেন অনেকের ভিসা পাচ্ছেন না। অনেকে বলতেছেন যে পাসপোর্ট দিয়ে রাখছেন অনেক দিন হয়ে গেছে কিন্তু এখনো ভিসা পাচ্ছেন না। তো এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করবো, আপনাদের জানানোর চেষ্টা করবো, আর ভিসা কবে খুলবো সে ব্যাপারে আপনাদের জানানোর চেষ্টা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো অনেকেই একটা প্রশ্ন বারবার করতেছেন যে যেহেতু মালদ্বীপের ভিসা বন্ধ, তো রিসোর্টের ভিসাগুলো আসলে বন্ধ কিনা। তো যেহেতু মালদ্বীপের ভিসা বন্ধ, অবশ্যই সবকিছু একসাথে বন্ধ, কোনো ভাগাভাগি নাই যে রিসোর্টের ভিসা বা অন্য কোনো সেক্টর বা অন্য কোনো ভিসাগুলো খোলা খোলা কিনা। অনেকে ভাবতে পারেন যে হয়তো রিসোর্টের গুলা খোলা থাকতে পারে বা কিছু কিছু ভিসা খোলা থাকতে পারে, কিন্তু না, আসলে টোটালি সবকিছুই বন্ধ। বন্ধ বলতে এখন একবারে কোনো নতুন কোনো পাসপোর্ট একবারে সাবমিট করতে পারে না। আর দ্বিতীয় প্রশ্ন, অনেকে বারবার একটা কথা জিজ্ঞেস করতেছেন যে ভাই আমি 2 মাস হয়ে গেছে পাসপোর্ট জমা দিছি, আমার এখনো ভিসা কেন আসে না। তো আমি গত ভিডিওতে বলছিলাম এটা যে আপনারা যার মাধ্যমে দিচ্ছেন ভালো করে ওনার কাছে আপনি জিজ্ঞেস করেন যে আসলে ওনারা কি সাবমিট করছে কিনা ঈদের আগে, বা আপনি যখনই দিচ্ছেন তখন সাবমিট করছে কিনা। কারণ যেহেতু ঈদের পর এখনো ভিসা খোলে না, বন্ধ আছে, তো এখন কিন্তু কোনোটা সম্ভব না। যদি করে থাকে, যদি আগে সাবমিট করে থাকে, অবশ্যই আপনারা ভিসা পাবেন কয়েকদিনের মধ্যে। আর যদি না করে তাহলে তো পাওয়ার সম্ভাবনা খুবই কম। তো আপনি যার কাছে দিচ্ছেন, আপনার আত্মীয় হোক বা অপরিচিত কেউ হোক বা দালাল হোক, যার কাছে দিচ্ছেন বা এজেন্সির কাছে হোক, যার কাছে দিচ্ছেন, আপনারা ওনাকে জিজ্ঞেস করেন যে ওনারা এটা সাবমিট করছে কিনা। আর ভিসা পাওয়ার সম্ভাবনা ওনারাই বলতে পারবে, কারণ আমরা তো আর কিছু বলতে পারবো না। আপনি কার কাছে দিচ্ছেন, কবে দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন সেটা তো আমরা বলতে পারবো না। পজিশনটা কই আছে এটা তো আমরা বলতে পারবো না। এটা একমাত্র বলতে পারবে আপনি যার কাছে দিচ্ছেন তার। আর ভিসা উঠার আগ পর্যন্ত আপনি কখনো অনলাইনে চেক করতে পারবেন না যে কাজ কতটুকু আগাইছে। কারণ যখন সাবমিট করবেন তারপরে ডিপোজিট দেওয়ার পরে কিন্তু আপনি অনলাইনে চেক করতে পারবেন যে আপনার ভিসাটা। কারণ ডিপোজিট দেওয়ার পর আপনার ওয়ার্ক পারমিট 1 সপ্তাহের মধ্যে উঠে গেলে আপনি এটা অনলাইনে চেক করতে পারবেন যে আপনার ওয়ার্ক পারমিটটা সঠিক কিনা। আর তো আমি বারবারে আবার বরাবরের মতো আমি একটা কথা বলি, এখনো অনেকের মাধ্যমে আপনারা জানতে পারছেন যে আসলে ভিসা খোলা, বা অনেকে বলতেছে যেটা যে কার্যক্রম চলতেছে। তো আসলে এইসব কথা আপনারা কেউ ফাঁদ দিবেন না, কারণ বর্তমানে একবারে নতুন কোনো ভিসা একদমই সাবমিট হয় না। তো আপনারা সেটা অবশ্যই আপনারা জানেন, আমি আমার মাধ্যমে জানার চেষ্টা করছি, আমি যতটুকু জানানোর আপনাদেরকে। আর অন্য যারাই বলতেছে যে ভিসা খোলা, আমরা মনে হয় ওনারা হয়তো ভুল তথ্য দিতে পারে বা ওনারা হয়তো জানতে পারে না বিষয়টা। তো আপনারা সত্যটা জানার পর তারপর নতুন লেনদেন করবেন। আপাতত যেহেতু ভিসা বন্ধ, লেনদেন খুবই মানে করবেন না। টোটাল কথা, কেউ যদি বলে ভিসা খোলা, কমপক্ষে কয়েকদিন একটু চিন্তা করেন যে আমরা জানি নেই বা দেখে নেই কি অবস্থা, তারপরে আপনার লেনদেন করেন। কারণ এখন যদি লেনদেন করেন, কারণ আপনার টাকাটা মানে আপনিও ঘুরবেন ওনাদের পিছনে। এখন যেহেতু ভিসা বন্ধ, তো আপনারা যারা আসতে চাইবেন, তো অনেকেই বারবার একটা কথা বলে, যেহেতু বন্ধ তাহলে ভিসা খোলার সম্ভাবনা আছে কিনা, মানে খুব কত তারিখ খুলতে পারে ভিসা। তো এইটা অনেকে আমার কাছে জানতে চাইতেছেন। আসলে মনে হয় না যে খুব শীঘ্রই ভিসা খোলার কোনো সম্ভাবনা আছে। এটা তো আমরা বলতে পারবো না, ওটা ওনারা হয়তো যদি কখনো যদি ঘোষণা দেয়, যদি কালকে দেয় কালকে, আবার যদি পরশু দেয় পরশু। তো আপাতত ওনারা কার্যক্রম একেবারে বন্ধ, কোনো নতুন পাসপোর্ট জমা নেয় না। তো আমার মনে হয় না যে খুব শীঘ্রই ভিসাটা খুলবে, কারণ যেহেতু আপনারা চিন্তা করেন যে এই চলতি বছরে জানুয়ারি মাসে সম্ভবত ভিসাটা চালু হয়েছিল। তো জানুয়ারিতে চালু হওয়ার পর আজকে এপ্রিল মাস প্রায় শেষ। তো 4 মাস, 4 মাসে যদি 1 লক্ষ লোক আসে, চিন্তা করেন এদেশের জনসংখ্যা আছে কয়জন। এদেশের জনসংখ্যা আছে 4.5 লাখ থেকে 5 লাখের মতো। এদেশের জনসংখ্যা, মালদ্বীপের জনসংখ্যা। তো এর মাঝখানে আমরা বাংলাদেশের লোক প্রায় আছি 1.5 লক্ষের মতো। এখন নতুন করে আসছে 1 লাখ। তো ওনারাও চিন্তা করবে যে ওনাদের দেশের অবস্থা, যে ওনাদের জনসংখ্যা থেকে আমরা বেশি হয়ে যায় কিনা, বা আমরা যে এতগুলো লোক যে আসতেছে, আমরা লোকগুলা যে ফ্রি ভিসা নামক যে শব্দগুলোতে, এইসব লোক আসার পর কিন্তু মানে কোথায় থাকে, কই থাকে, মানে এগুলো সরকারের কখনো মানে কাউন্ট করতে পারে না। তাদের জন্য একটা অনেক কষ্ট হয়ে যায় তাদের এইসব লোকের হিসাব রাখার।
তো তারা এইসব নিয়ে চিন্তা ভাবনা করতেছে যে এত লোক আসতেছে, এত লোক আসার পর তাদের দেশের অবস্থা কি হবে, তো এই লোকগুলো আসার পর এই লোকগুলো দায়িত্ব কে নিবে। তো এগুলো নিয়ে আসলে মূলত ওনারা এখন চিন্তা করতেছে বা এগুলো নিয়ে একটা ব্যবস্থা করার চিন্তা করতেছে, যে যেমন যারা যারা ফ্রি ভিসা আছে বা অবৈধ যারা আছে তাদেরকে কিভাবে বৈধকরণ করা যায় বা তাদের কিভাবে আবার মানে দেশে পাঠানো যায়, ওটা নিয়ে তারা চিন্তা ভাবনা করতেছে। হয়তো খুবই শীঘ্রই ওইটা কার্যক্রম চালু হবে, যে অবৈধ লোক যারা তাদের বৈধকরণ আবার প্রক্রিয়া নতুন করে আবার সুযোগ দেওয়া হবে। আর যাদের একবারে কোনো কাগজপত্র নাই তাদেরকে হয়তো যদি না করতে পারে বৈধ, হয়তো তাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা তারা করে দিবে। তো এতটুকু যদি সম্ভাবনা এখন আমরা বলতে পারি না যে ভিসা খোলার, তবে জানি না, আল্লাহ ভালো জানে। তবে আপনারা অপেক্ষা করতে হবে কতদিন পর্যন্ত আমি জানি না। যদি যদি কালকে যদি অ্যানাউন্স করে আমরা অবশ্যই কালকে জানার চেষ্টা করব, আর যদি 2 মাস পরে করে তাও 2 মাস পরে আপনাদের অপেক্ষা করতে হবে। তবে এখন আপনারা কোনো লেনদেনই করবেন না মালদ্বীপের ভিসার ব্যাপারে, কেউ কোথাও এখন লেনদেন করবে না, যে টাকা দিবেন, টাকা দিয়ে পাসপোর্ট দিবেন, এইসব কাজ এখন করেন না আপাতত। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনাদের কোনো মতামত থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।